বর্তমান ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর স্থান অধিকার করেছে জনসংখ্যার দিক থেকে। এই ভারতবর্ষে কি রয়েছে যে বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক থেকে 1 নম্বর স্থান অধিকার করেছে? মানুষ। তাহলে কি এই ভারতবর্ষকে তারা বেছে নিয়েছে ভারতবর্ষ শান্তির দেশ বলে? বিশ্বের তো আরো অনেক বড় বড় দেশ রয়েছে, সেই সমস্ত দেশগুলি কেন আমাদের ভারতবর্ষের থেকে জনসংখ্যার দিক থেকে কমে গেছে? ভাবুন তো একবার। ভারতবর্ষের মাটিতে রোহিঙ্গা অনুপ্রবেশ যেভাবে করছে, রোহিঙ্গারা কেন করছেন জানেন? এই ভারতবর্ষের মাটিতে পা দিলে হয়তো তাদের স্বর্গ অনুভব হচ্ছে। এই ভারতবর্ষের মাটি এমন একটা মাটি, যারা রোহিঙ্গা তারা হয়তো ভাবছে এই ভারতবর্ষের মধ্যে যদি অনুপ্রবেশ করে একবার থেকে যেতে পারি, তাহলে মনে করব ভগবানের স্বর্গে চলে যেতে পেরেছি। এটাই হয়তো তারা অনুভব করছে। একটি কথা ভাবুন, যে সকল বিদেশিরা যাদের স্থান আমেরিকা, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া, বড় বড় জায়গায় রয়েছে, রাশিয়া, তারা ভারতবর্ষের সাংস্কৃতিক সৌন্দর্যকে ব্যবহার করছে এবং বলছে আজকের দিনে আমরা যদি ভারতবর্ষের নাগরিক হতে পারতাম, গর্ব করে বলতাম জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমরা ভারতীয় হিন্দু, ভারতবর্ষকে নিয়ে গর্ব করতে পারতাম। তারা কিন্তু বারে বারে বলছে। তাও দেখুন, রাশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা সমস্ত দেশগুলিতে সনাতন ধর্মকে শ্রদ্ধা করছে। সনাতন ধর্ম সৃষ্টি হয়েছিল ভারতবর্ষ থেকে, আর সেই ভারতবর্ষ থেকে সনাতন ধর্মের সৃষ্টি হওয়ার জন্য এই ধর্মকে প্রত্যেকটা দেশে ব্যবহার করছে। ভাবুন তাহলে সনাতন ধর্মের পাওয়ার কতটা, সনাতন ধর্মের সৌন্দর্য কতটা সুন্দর। তার জন্য আজকের দিনে ভারতবর্ষের মাটিতে শুধুমাত্র রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়, বিদেশিরাও পর্যন্ত এই ভারতবর্ষের মাটিতে থাকতে চাইছেন। ভাবুন আজকের দিনে আমাদের ভারতবর্ষ কত মহান।